তোরা কি কোনো মানুষ ধরে নিয়ে আসতে পারোস? অনেক শক্তিশালী, আমাদের সাথে এখন বুড়ি ডাইনিও থাকে। গাবু রাক্ষস তাদেরকে ধরে ফেললো। ছিল অনেক শক্তিশালী, উড়ে গিয়ে আকাশে উঠে পড়লো। অনেক দিন আগের কথা, একটা গ্রামের জঙ্গলে ভয়ঙ্কর অনেক ডাইনি বাস করত। তারা মানুষ ও সকল প্রাণীর রক্ত চুষে খেত। একদিন ডাইনিরা বলতেছিল, অনেক দিন হলো কোনো মানুষের তাজা রক্ত খেতে পারতেছি না। তোরা কি কোনো মানুষ ধরে নিয়ে আসতে পারোস না? হে হে হে। ডাইনি, এই এলাকার মানুষ আমাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। আর যারা আছে তারা এখন রাতে বাহিরেই বের হয় না। তাই নাকি? আজকে দিনের বেলায় মানুষকে যেখানে পাবো সেখান থেকেই ধরে নিয়ে এসে তার রক্ত চুষে খাবো। তারপর ডাইনিটা সবাইকে নিয়ে মানুষের খোঁজে বের হলো। তারপর তার ছেলে দৌড়িয়ে গিয়ে গাবু রাক্ষসকে সবকিছু খুলে বলল। তাই নাকি? ওই ডাইনিগুলোর এত বড় সাহস, এখন দিনের বেলায় মানুষকে মেরে রক্ত চুষে খাচ্ছে। ওদেরকে এখন উচিত শিক্ষা দিতে হবে। গাবু রাক্ষস, আপনি পারবেন ওই ডাইনিগুলোকে মেরে আমাদের মানুষদেরকে মুক্তি করতে? ঠিক আছে, তুই যা, আমি দেখি কি করতে পারি। ওই শিয়ালের দল, বলতো এখন কি করা যায়? বস, ডাইনিরা এখন অনেক শক্তিশালী, আমাদের সাথে এখন বুড়ি ডাইনিও থাকে। যা করবেন সাবধানে করতে হবে। হি হি হি। আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ডাইনিরা দিনের বেলায় ঘুমায়, আমাদেরকে দিনের বেলায় আক্রমণ করতে হবে। ঠিক বলেছেন বস, দিনের বেলায় আক্রমণ করে তাদেরকে একে একে মারতে হবে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন দুটো ডাইনি শিকারের জন্য জঙ্গলে গেল। আজকে জঙ্গল থেকে একটা ভালো পশু শিকার করতে হবে। এখন টাটকা পশু না হলে তাদের গায়ে তেমন রক্ত থাকে না। ঠিক বলেছন, ভালো করে খুঁজে দেখে পরে শিকার করতে হবে। তারা জঙ্গলে উড়ে শিকার খুঁজতেছিল। ঠিক তখনই তাদের সাথে গাবু রাক্ষসের দেখা হয়ে গেল। পরে গাবু রাক্ষস বলল, কিরে পেতনির দল, তোরা জঙ্গলে কেন এসেছ? আমরা কেন আসবো সেটা তোকে বলবো কেন? কি, তোদের এত বড় সাহস আমার সাথে তর্ক করিস? দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। আজকে তোদেরকে চিবিয়ে খাবো। ওরে বাবা, পালা পালা। পেতনিরা ভয়ে পালাতে শুরু করলো। ঠিক তখনই গাবু রাক্ষস তাদেরকে ধরে ফেললো। বাহ, মাংসটা অনেক টাটকা ছিল পেতনিদের। ঠিক বলেছেন বস, মাথাগুলো খেতে পুরাই অস্থির ছিল, পুরাই মোলার রস। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল।
বুড়ি ডাইনি তার দুজন সহকারী পেতনিকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এই জঙ্গলে কার এত বড় সাহস আমার সহকারী পেতনিদেরকে মারলো? আমার মনে হয় ওদেরকে গাবু রাক্ষস খেয়ে ফেলেছে। গাবু রাক্ষস ছাড়া এই জঙ্গলে এমন কেউ নেই যে পেতনিদেরকে মারবে। ঠিক বলেছ, ওই ললিতা ডাইনি। চল যাই গাবু রাক্ষসের কাছে, তাকে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসি। গাবু রাক্ষস কিন্তু অনেক শক্তিশালী, তার সাথে সাবধানে লড়তে হবে। চল গিয়ে দেখে আসি সে কতটা শক্তিশালী। তারা উড়ে গাবু রাক্ষসের রাজ্যে গেল এবং বলল, কিরে গাবু রাক্ষস, তোর এত বড় সাহস, তুই আমার সহকারী ডাইনিগুলোকে মেরে তাদেরকে খেয়ে ফেলেছ। আমি জঙ্গলের রাজা, আমি কাকে খাবো নাকি তো কাকে খাবো না সেটা কি তোকে বলতে হবে? ওই ললিতা ডাইনি, গাবু রাক্ষসকে মেরে শেষ করে ফেল। বুড়ি ডাইনি ছিল অনেক শক্তিশালী। উড়ে গিয়ে সে গাবু রাক্ষসকে ধরে নিয়ে আকাশে উঠে পড়ল। গাবু রাক্ষস সেখান থেকে তার বাইক নিয়ে পালালো এবং অন্য জঙ্গলে সে পালিয়ে গিয়ে বলল, মানুষদেরকে বাঁচাতে গিয়ে বুড়ি ডাইনির কাছে আমার জীবনের প্রায় কেল্লা ফতে হয়ে গিয়েছিল। বুড়ি ডাইনিকে টেকনিকে মারতে হবে। এখন এই জঙ্গলে পালিয়ে থাকি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি এমন ধরনের আরো ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। বাই বাই বন্ধুরা।